আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। জাপাও গণ অধিকারের সংঘর্ষের রণক্ষেত্র কাকরাইল হামলায় আহত নূর আইসিইউতে নিন্দা রাজনীতিকদের বিচার দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম তদন্তের আশ্বাস প্রেস সচিব। নূরের ওপর হামলার প্রতিবাদে ঢাকা সহ সারা দেশে বিক্ষোভ, বিভিন্ন জেলায় সড়ক অবরোধ। আজ দেশব্যাপী বিক্ষোভের ডাক গণ অধিকারের জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি। বেগম জিয়া নির্বাচনে অংশ নেবেন কিনা নির্ভর করছে শারীরিক অবস্থার উপর। পিআর ইস্যু যারা সামনে আনছে, সময় এলে বাধা না দিয়ে তারা অংশ নেবে ভোটে। জুলাই অভ্যুত্থানের পর ভিন্ন আঙ্গিকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। জড়িতদের বড় অংশ চিহ্নিত বলছে তদন্ত কমিশন। ডিসেম্বরে পূর্ণাঙ্গ প্রতিবেদন, কঠোর শাস্তি দাবি। এবং রাজধানীর যানজট নিরসনে আজ থেকে চালু ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেম। রমনা থেকে আব্দুল্লাহপুর 7টি মোড়ে চলবে পরীক্ষামূলক কার্যক্রম, আইন ভাঙলে জরিমানা। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কাকরাইল। শুক্রবার সন্ধ্যায় আধা ঘণ্টা ধরে ঢিল ছোড়াছড়ি করে দুই পক্ষ। ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী। পরে হামলায় গুরুতর আহত গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। হামলার নিন্দা জানিয়েছেন রাজনৈতিক দলের নেতারা। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে আজ জেলা উপজেলায় প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। এদিকে ঘটনা তদন্তের আশ্বাস দিয়েছেন প্রেস সচিব। ধাওয়া পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ। জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর কাকরাইল। পরিস্থিতি নিয়ন্ত্রণে জাতীয় পার্টিকে সরিয়ে দেওয়ার পর গণ অধিকার কর্মীদের সড়ক ছাড়তে 10 মিনিট সময় বেঁধে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। নির্দেশনা মতো সড়ক না ছাড়াই লাঠিচার্জ করা হয় গণ অধিকার পরিষদের কর্মীদের। ধাওয়া করে বিজয়নগরে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এতে আহত হন দলটির সভাপতি নুরুল হক নূর সহ বেশ কয়েকজন। গুরুতর অবস্থায় প্রথমে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয় নূরকে, পরে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ভর্তি করা হয় আইসিইউতে। হামলার ঘটনায় শনিবার দুপুরে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে গণ অধিকার পরিষদ। জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে সরকারকে দেওয়া হয় 24 ঘন্টার আলটিমেটাম। আজকে নুরুল হক নূর আইসিইউতে বাঁচবে কি মারা যাবে সেটির নিশ্চয়তা আমরা দিতে পারছি না। ডাক্তার সাহেব ইনফরমেশন দিয়েছেন নুরুল হক নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সময় 24 ঘন্টা, এর মধ্যে এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে, অন্যথায় আমরা কিন্তু যমুনা ঘেরাও করব। এইবার কিন্তু গণ অধিকার পরিষদ একা একা ঘেরাও করবে না। নূরকে দেখতে হাসপাতালে এসে ক্ষোভ জানান বিভিন্ন দলের নেতারা, দাবি জানান বিচারের। এটাকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র ছাড়া আর কোনোভাবে অভিহিত করা সম্ভব নয়। দেশবাসীকে এই অন্যায় আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। সর্বদলীয় সভা ডাকার আমরা একটা উদ্যোগ নেব, যাতে সবাই মিলে আমরা এই ব্যাপারে আমরা স্পষ্ট কথা বলতে পারি। 24 ঘন্টার মধ্যে যদি আমরা কোনো প্রতিকার না পাই, তাহলে পরবর্তী বৃহত্তর কর্মসূচি আমরা দিব। তখন কিন্তু এই আন্দোলনকে আর থামানো যাবে না। আমরা দেখতে চাই সরকার এইটার জবাব সঠিকভাবে দিবে। আর প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, তদন্ত করা হবে পুরো ঘটনার। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আমরা এই পুরো জিনিসটা আমরা ইনভেস্টিগেট করব। এদিকে নূরকে দেখতে আইন উপদেষ্টা আসিফ নজরুল হাসপাতালে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা। রাত ভোর এই বিক্ষোভ থেকে হামলায় জড়িতদের চিহ্নিত করে বিচার দাবি করেন তারা। এ সময় জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধেরও দাবি করেন নেতারা। দলীয় কর্মসূচি পালনকালে শুক্রবার রাতে রাজধানীর বিজয়নগর এলাকায় যৌথ বাহিনীর হামলায় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর সহ বেশ কজন আহত হন। প্রতিবাদে রাত 11:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। হামলায় জড়িতদের বিচার এবং জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবি করেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ নেবেন এমনটাই প্রত্যাশা দলের সবার।
তবে তা নির্ভর করছে বিএনপি নেত্রীর স্বাস্থ্যের অবস্থার উপর, এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনী জোট নিয়ে এখনই কিছু ভাবছে না তার দল জানিয়ে মির্জা ফখরুল বলেন, গণতান্ত্রিক সব দলের জন্য দরজা খোলা বিএনপির। পিআর, গণপরিষদ সহ নানা ইস্যুর সামনে এনে জাতীয় নির্বাচনের আগে যারা অযৌক্তিক কথা বলছে তাদের বক্তব্যকে ছেলে মানুষে বলছেন তিনি। বাধা নয়, বরং নির্বাচনের সময় হলে তারাও ভোটে অংশ নেবে। 1991 থেকে 2008 সাল পর্যন্ত 4টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রতিবারই বিজয়ী হয়েছেন, হারেননি কখনো। 3 বার নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীও। তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সবশেষ 2008 সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন তিনি। 24-এর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতন হলে সম্ভাবনার দুয়ার খোলে বহুল কাঙ্ক্ষিত সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের। তাহলে এবার কি সে নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি নেত্রী? নানা শারীরিক জটিলতা আর বয়সের ভারে নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা তা নিয়ে আলোচনা আছে রাজনীতির মাঠে। দলের নেতাকর্মীরাও চান তাদের নেত্রী অংশ নেন নির্বাচনী যুদ্ধে। এমনটা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সব নির্ভর করবে বেগম জিয়ার স্বাস্থ্যের অবস্থার উপর। প্রত্যেকটা বিএনপির মানুষ চায় যে ম্যাডাম ইলেকশন করুক। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ। জুলাই গণ অভ্যুত্থানের পর ভিন্ন আঙ্গিকে পালিত হচ্ছে দিনটি। গুমে জড়িতদের কঠোর শাস্তি চান ভুক্তভোগীরা। তদন্ত কমিশন বলছে, জড়িতদের একটি বড় অংশ চিহ্নিত হয়েছে। ডিসেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রতিবেদনে উঠে আসবে পুরো চিত্র। এর ভিত্তিতে বিচারের উদ্যোগ নিতে হবে সরকারকেই। বিস্তারিত মাসুদুর রহমানের রিপোর্টে। আওয়ামী লীগ আমলে বিরোধী মত দমনের নামে রাজনীতিক, মানবাধিকার কর্মী সহ বিভিন্ন ব্যক্তিকে অন্তর্বর্তী সরকার বেরিয়ে আসছে লোমহর্ষক নানা ঘটনা। জড়িতদের কঠোর শাস্তি চান ভুক্তভোগীরা। 2 হাতে হ্যান্ডকাপ বাঁধে দড়ি দিয়ে ঝোলাই দিত এবং ঝোলাই দেওয়ার পরে আমার গোপন অঙ্গে 2টা ক্লিপ দিয়ে রাখতো এবং কারেন্টের শক অনবরত চলতো, পাশাপাশি ব্যাটন দিয়ে আমাকে পিটাইতো। আমরা চাই যে এই 15-16 বছরে যেটা হয়েছে আর কি, শুধু আমাদের সঙ্গে না, গোটা দেশে যাদের সঙ্গে এটা হয়েছে, এই পরিবারের সঙ্গে সবাই আমরা সুষ্ঠু তদন্ত এবং বিচার চাই। যারা ফিরে আসেনি তাদের ফ্যামিলি থেকেও আমরা চাই যে বিচার হোক। আজ থেকে শুরু হচ্ছে ট্রাফিক সিগন্যাল অটোমেশন সিস্টেমের পরীক্ষামূলক কার্যক্রম। শুরুতে ঢাকার 2 সিটির 7টি ইন্টারসেকশনে চালু হবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি অটোমেশন সিস্টেমে ব্যয় হয়েছে প্রায় 18 কোটি টাকা। ট্রাফিক বিভাগ বলছে, এই ব্যবস্থায় সিগন্যাল অমান্য করলেই গুনতে হবে জরিমানা। সাইফুল রুজোর রিপোর্টে বিস্তারিত। 2001 থেকে 2020 সাল পর্যন্ত অটোমেটিক ট্রাফিক সিস্টেম স্থাপনে 3 বার আলাদা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল সোলার প্যানেল, রিমোট কন্ট্রোল ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো সর্বাধুনিক পদ্ধতি। দুর্বল রক্ষণাবেক্ষণ, অসম্পূর্ণ ট্রায়াল ও নানা অনিয়মে আলোর মুখ দেখেনি একটি প্রকল্প। এবার নগরবাসীকে তীব্র যানজট থেকে মুক্তি দেওয়ার পাশাপাশি যানজটে হারানো কর্মঘণ্টা বাঁচাতে অটোমেটিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর উদ্যোগ নিল অন্তর্বর্তী সরকার। শুরুতেই হাইকোর্ট থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত 7টি ও পর্যায়ক্রমে 22টি ইন্টারসেকশনে এই সিস্টেম চালু করা হবে।